আল্লাহ নবী জালিমদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে আসরি মদিনা জমিনে চলে গেল। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষকে এক আল্লাহ দাও দিতে লাগলো, সৃষ্টিকর্তার বাণী শোনাতে লাগলো, ন্যায়ের দিকে মানুষকে ডাকতে লাগলো, ইনসাফের কথা মানুষকে শোনাতে লাগলো, ইনসানিয়াতের কথা মানুষকে শোনাতে লাগলো, মায়েদের মর্যাদার কথা মানুষকে শোনাতে লাগলো। আল্লাহ নবী জানাতে লাগলো, তোমরা মা গুলোকে মারছো, জুলুম করছো, আমি নবী পাক জানিয়ে দিই, মহান সৃষ্টিকর্তা জানিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। দুনিয়া জান্নাতের জন্য দিবানা হয়ে গেছে, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখে দিয়েছে। ইসলাম মাকে এত মর্যাদা দিয়েছে, তাই আমাদের উচিত হবে আন্দোলন করা, বৃদ্ধাশ্রম গুলো ভেঙে গুড়িয়ে দিবার জন্যে। কেননা মাকে যে ভালো না বেশে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, সে মানব রূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই বৃদ্ধাশ্রম বন্ধ করে দেওয়া দরকার। সন্তান তার মাকে সেবা করবে, যে মা তার সন্তানকে কত সেবা করেছে, যে তার মাকে কত পিয়া সন্তানকে কত পিয়ার করেছে, আর ওই সন্তান মাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যে দেশে মায়ের উপরে জুলুম হয়, ওই দেশে কখনো উন্নতি হতে পারে না। যে দেশে মাকে অত্যাচার করা হয়, ওই দেশ কখনো তারা কি করতে পারে না। যে দেশের মায়েদের চোখের পানি পড়ে, ওই দেশ কখনো ইন্টারন্যাশনাল হতে পারে না, ওই দেশ কখনো ডিজিটাল হতে পারে না, ওই দেশ কখনো বিশ্বগুরু হতে পারে না। এই বিশ্বগুরু যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম বিধান লোকসভা থেকে আইন পাস করতে হবে। মুসলমানদের সম্পদ চুরি করার আইন নয়, আইন করা দরকার যে তার মাকে ভালোবাসবে না, ওই ছেলের যাবজ্জীবন জেল দেওয়া দরকার আছে না নাই? এই জোরে বলুন। আমাদের মধ্যে অনেকের ধারণা, আজকে মিডিয়াতে এটা প্রচারও হয়, ইসলাম নাকি ১৫০০ বছরের। আপনাদের খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার, ইসলাম সর্বপ্রথম যে জায়গায় এসেছে ওই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলা যাবে, আরবের থেকে আগে ইসলাম ভারতে এসেছে, মিশরের থেকে আগে ইসলাম ভারতে এসেছে, জাপানের থেকে আগে ইসলাম ভারতে এসেছে। পুরো পৃথিবীর বুকে সর্বপ্রথম যে জায়গাতে ইসলাম এসেছে ওই জায়গাটার নাম হলো ভারতবর্ষ। কার মাধ্যম দিয়ে? পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস সালাম, যিনি ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছেন, তিনি ইসলামের ফলোয়ার্স, ইসলামের মাননেওয়ালা এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পাশাপাশি সাথে জাজিরাতুল আরবেও ইসলাম প্রথমবার এসেছে। একসাথে বলতে পারি, ওখানে কে এসেছিলেন? মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের সবার আম্মা জান। বাপ আদমের বাঁদিকের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে। আর বাপ আদম, মা হাওয়া, পৃথিবীতে এই দুজন মানুষ প্রথম আসছে। ইনাদের মিলনের মাধ্যমে পৃথিবীতে জোড়া জোড়া সন্তান হয়, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। এইভাবে বিশ্বর মানুষ এই দুজন নারী পুরুষ থেকে শুরু হয়েছে। সে হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, হতে পারে দলিত, হতে পারে আদিবাসী, হতে পারে সাঁওতাল, হতে পারে বাগদি, হতে পারে শিখ, হতে পারে পাঞ্জাবি, হতে পারে মুসলমান। কিন্তু আমরা সবাই কিন্তু এই বাপ আর মা, ইনাদের দুজনের সন্তান। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। বুঝতে পারছেন? জোরে বলুন। আমরা সবাই ভাই বোন। হিন্দু আমার ভাই, হিন্দুদের বোন আমার বোন, হিন্দুদের বাবা মা আমার বাবা মা। এই সূত্রে খ্রিস্টান হোক, আদিবাসী হোক, যেই হোক, এই দুই
নারী আর পুরুষ, এক মানব, একজন পুরুষ আর একজন নারী সৃষ্টিকর্তা পাঠালেন। ইনাদের থেকে শুরু হয়েছে মনুষ্য জাতির সূচনা। মিলনের মাধ্যমে মানুষ পরের পর আসছে। আজকের দিনে এই বাপ আর আদম, মা হাওয়া, ইনাদের দুজনের তামাম পৃথিবী জুড়ে 700 কোটির উপরে সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আব্বাজান আর এই আম্মাজানের, হিন্দু ভাইয়েরা বাবা মা বলবে, আমরা আব্বু আম্মু বলি, যে যাই ভাষায় বলুক, বাপ বাপ হয়, মা মা হয়। ইনাদের আজকে পৃথিবী জুড়ে 700 কোটির উপরে সন্তান আছে। এই সন্তানদের মধ্যে এক একজনের এক একটা পছন্দ, এক একজনের এক একটা বিশ্বাস, এক একজনের এক একটা চিন্তাধারা। যে যার বিশ্বাস, যে যার চিন্তাধারা, সে তার নিয়ে থাকুক। আমাদের উচিত হবে না ভাইয়ে ভাইয়ে ফিকশনে যাওয়া, একে অপরকে গালি দেওয়া উচিত হবে না। কেন উচিত হলে দু ভাই যখন মারপিট করব, মূলত বাপ আদম মা হাওয়া, তিনাদের অন্তরে আঘাত হবে যে আমার বাচ্চারা ভাই ভাই মারপিট করছে। কথা মাথায় ঢুকলো? দ্বিতীয় নম্বর কথা, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তিনি এই সূর্য তুলেছেন শুধু মুসলমানের জন্য নয়, তিনার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য। সে যে ধর্মেরই হোক, সূর্য কিন্তু সবার জন্য উঠেছে। তিনি এই যে পানি তৈরি করেছেন, ভাই খাচ্ছে, এই পানি কিন্তু শুধু মাওলানা সাহেবের জন্য একা তৈরি করেনি, শুধু পীর সাহেব আব্বাস সিদ্দিকীর জন্য একা হয়নি, মুসলমানের জন্য একা তিনি করেনি, তিনি মানুষ্য জাতির জন্য করেছে। সবাই পান করবে। কার কি পছন্দ, কার কি রাস্তা, ভুল ঠিক জবাব তিনি নেবে, জবাব তিনি নেবে। তুমি তোমার মঞ্চে দাঁড়িয়ে তোমার বক্তব্য তুমি দাও, জনগণ শুনবে। তোমারটা যদি ঠিক মনে হয়, জনগণ তোমার দিকে যাবে। আমি আমার মঞ্চে দাঁড়িয়ে আমার বিশ্বাসটা মানুষের কাছে স্থাপন করব, জনগণ শুনবে। শুনে যদি মনে হয় যে এটা ঠিক, মানুষ আসবে। ভুল ঠিক বিবেচনা করার অধিকার মানুষের হাতে দেওয়া হয়নি। এটা সৃষ্টিকর্তা কিয়ামতের দিন হিসাব নেবে। তবে একটা কথা বলি, সৃষ্টিকর্তা আমাদের চলার জন্য যুগে যুগে দুটো করে জিনিস দিয়েছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো গাইডম্যান। তা পৃথিবীর জন্য আজ থেকে 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয়, যেখানে মাকে খুন করা হতো, মায়ের সঙ্গে নোংরা কাজ করা হতো, বেটিদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এমন করে হুকুমত ক্ষমতাশালীরা গরিব মানুষের কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তুলতো, ইত্যাদি ইত্যাদি পাপের সাম্রাজ্য তৈরি হয়েছিল, জুলুমের সাম্রাজ্য তৈরি হয়েছিল। এই মানুষগুলোকে বাঁচাবে বলে মহান সৃষ্টিকর্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফকে পাঠিয়েছে গাইড বুক হিসাবে মানুষ্য জাতির জন্য, মোটেই শুধু মুসলমানের জন্য নয়। দ্বিতীয়, এই গাইড বুককে বুঝাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে মানুষ্য জাতির শিক্ষক করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি সত্যের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, সৃষ্টিকর্তার কথা মানুষ্য জাতিকে শোনাতে লাগলো, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে নবী যখন কথা বলতে শুরু করলো, তৎকালীন সময়ে তো নবীর বিরুদ্ধে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি বিরোধী করেছিল। এক শ্রেণী হলো তৎকালীন ক্ষমতাশালী রোম, পারস্য, কিসরা, এমন করে আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, উমাইয়া ইত্যাদি ইত্যাদি। কেন? তারা ছিল মানবরূপী একটা সব পশু হয়ে গেছিল। তারা গরিবকে লুটতো, তারা মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে হাজারো নকল খোদা দিয়েছিল। আর আমার প্রফেট যখন বলল তোমরা ভুল করছো, মায়ের উপরে জুলুম করো না, নারীকে হত্যা করো না, তোমাদের মালিক একজন, যিনি তোমাকে দুটো চোখ, দুটো হাত, দুটো কান, দুটো পা,
মায়ের পেটে তোমাকে তৈরি করেছে, সেই রব আমাকে পাঠিয়েছে আখেরি মেসেঞ্জার করে, তোমরা মেনে নাও তাকে। তাহলে আমার নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল। কেন? তারা যে অন্যায় সাম্রাজ্য তৈরি করেছিল, আমার নবীর কথাতে তাদের অন্যায় সাম্রাজ্য দিনের মতো থেকেও সত্য ধরা পড়ে যাচ্ছে, যারা ভুল করছে। কথা মাথায় ঢুকছে? তাই তারা বিরোধী করলো। আর বিরোধী করলো কারা? যারা ঈসা নবীর দাবিদার, মুসা নবীর দাবিদার, কিন্তু মূলত ঈসা তাওরাতকে চেঞ্জ করে, মুসার নবীর এই ঈসার ইনজিলকে চেঞ্জ করে, মুসা নবীর তাওরাতকে চেঞ্জ করে তারা নতুন করে বিভিন্ন রকম মত নিজেদের মন গড়া তৈরি করেছিল। সেই ধর্মগুরু নামে ধর্মের দোকানদার গুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। এই জায়গা পর্যন্ত বুঝতে পেরেছেন তো নাকি? আজকে সেম জিনিসটা তামাম পৃথিবী জুড়ে হচ্ছে, কখনো আমেরিকায়, কখনো ব্রিটেনে, কখনো ফ্রান্সে, আজকে নতুন করে দেখছি আমার দেশে তো শুরু হয়েছে। আমার দেশেও যারা ক্ষমতার জোরে মানুষকে লোটে, ক্ষমতার জোরে গরিব অসহায় ভারতীয় গুলোকে লোটে, ক্ষমতার জোরে কৃষকদের হত্যা করে, ক্ষমতার জোরে নারীদের ইজ্জত আবরু লোটে, ক্ষমতার জোরে মানুষকে জোর করে জিন্দানে ভরে রাখে, তারা আজকে ইসলামের বিরুদ্ধে নতুন করে লেগেছে। কেন? ইসলাম অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় সংগঠিত হওয়ার ডাক দিয়েছে। তাই তারা ভয় করে ইসলাম নামক আলোটাকে যদি বন্ধ না করতে পারি, তাহলে আমার চুরি করাটা জনগণ দেখে নেবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ কি না বলুন, তবে তো বলতে ভালো লাগবে। আপনার এলাকায় একটা কোনো বাড়িওয়ালা নিজের বাড়ির আলো সাথে অনেক হাইলাইট লাগিয়েছে, যেগুলোতে পুরো গ্রাম আলো হয়ে গেছে। চোর এসে দেখছে, আরে ও না হয় ওর বালকে বাড়িকে আলো করে চোর বাড়িটা নেই, চুরি নাই করতাম, কিন্তু আর ওর আলোতে পুরো গ্রাম আলো হয়ে গেছে, আমার চুরি করাতে তো বড় অসুবিধা হচ্ছে। তাই ওই বাড়িওয়ালার উপরে যেমন চোরের রাগ, ঠিক আজকের যারা মানব রূপী সেজে ক্ষমতার জোরে ধর্মের দোহাই দিয়ে মানুষকে লুটছে, তাদের কিন্তু ইসলামের উপরে নতুন করে আমার দেশে তো রাগ শুরু হয়েছে। তাই বিভিন্ন ভাবে বিভিন্ন আইন দিয়ে কি করে ইসলামের বাতিকে নিভিয়ে দেব, এই ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমি আপনাদেরও জানাই, আর সেই সকল জালিমদেরও জানাই, তোমরা কেন যুগে 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 যাদের পথে তোমরা হাঁটছো, তোমাদেরও পূর্বপুরুষ পাওয়ারফুল যারা ছিল, তারা অনেক বান নিভাতে গেছে, মুখ পুড়ে জাহান্নামে চলে গেছে, ইসলামের বাতি আজও দাউ দাউ করে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা শুরু হোক রাসূলুল্লাহকে দিয়ে। আমার নবীকে মিটাতে চেয়েছিল আবু জেহেল। আমার নবী হলো ইসলাম, তিনি যা করেছে সেটাই ইসলাম। আমার নবীকে মিটাতে চেয়েছিল। আমার নবী যখন 110টা সেজদায় যেত, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত, যাতে কষ্ট পায়। এরপরও যখন হয়নি, নবীর জন্য কুয়া করেছে, যাতে কুয়ায় মোহাম্মদ রসুল পড়ে যায়, আমরা মাটি চাপাতে দেবো। আল্লাহর মর্জি, ওই কুয়াতে আবু জেহেলই পড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মারার মিটিং হয়ে গেল। আল্লাহ নবী পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। এ নবীর উম্মত দাবিদার, আজকে সহজে ইসলাম পেয়েছো, তাই ইসলামের উপরে তোমাদের গুরুত্ব নাই। তাই তো মসজিদের আজান হওয়ার পর মসজিদ ফাঁকা থাকে। তাই তো আজকে ওয়াকফকে লুটার সাহসিকতা দেখাচ্ছে। এর জন্য সে যতটা না দোষী, তার থেকে প্রথম দোষী আমরা। আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য, আজকে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা সভ্যতা কাকে বলে জানে না, যারা ভালোভাবে কথা বলতে জানে না, তারা আজকে আমার ইসলামের দিকে আগুন তুলছে। এর জন্য তুমি আমি দোষী, তুমি আমি দোষী। অতএব আল্লাহ তোমার আমার থেকে কিন্তু কৈফিয়ত নেবে, ছেড়ে দেবে না। তুমি মনে করো নি গায়ে হাওয়া লাগাচ্ছি তো ভালোই চলছে, বেশ রোজ তো খাওয়া হচ্ছে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি।
কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 বছর সময় দিয়েছে। একদিন ডাকবে, সেদিন কিন্তু তোমার হিসাবটা শুরু হবে। সেদিন কিন্তু তোমার থেকে বুঝে নেওয়া হবে। তোমার আব্বা যদি বাজারে ব্যাগ নিয়ে পয়সা দিয়ে পাঠাবার পরে হিসাব নেয়, তোমার নেতা যদি সামান্য পয়সা দিয়ে তা থেকে হিসাব নেয়, আর তার যদি এলাকার রেজাল্ট খারাপ হয় তোমার থেকে কৈফিয়ত নেয়, আমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তোমার আমার থেকে কৈফিয়ত নেবে না নেবে না? আওয়াজ দিয়ে বলুন। অতএব এখনো সময় আছে, সন্ধ্যা হতে তওবা করুন, পরিবর্তন হন, আল্লাহ সাহায্য আসবে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকে রুখার। কেন? আমার নবীর দিকে তাদের দলের লোকেরা চলে আসছে। শুনছেন তো নাকি? আমার নবীর দিকে অন্যায় ছেড়ে দিয়ে, অত্যাচার ছেড়ে দিয়ে, জুলুম ছেড়ে দিয়ে ইমানের কালেমা পড়ে ন্যায় সত্য ইনসাফের দিকে, মোহাম্মদ রসুলের দিকে আসছে। এটা দেখে আবু জেহেল সহ্য করতে পারছে না, মারার অনেক প্ল্যান করছে, কুয়া খুঁড়েছে, পারেনি। গাছের পাতা ফলমূলকে নবী রাত্রিরে গোপনে গোপনে দিনের প্রচার করছে, তাও রুখতে পারেনি। 39 জন আমার নবীর হাতে হাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মিটিং ডেকেছে, তার যত সৈন্য সামন্তর আছে, বড় বড় নেতৃত্ব যারা আছে, তাদেরকে সব মিটিং ডেকেছে। ডেকে বলছে মোহাম্মদ রসুলকে কি করে রুকা যায়। আরে সব এক এক করে চলে যাচ্ছে, 39 জন লিডার চলে গেছে, যাতা লোক যাই নাই। কে আছো বলো, মোহাম্মদ রসুলের ধার থেকে কল্লাকে কেটে নিয়ে আসতে পারবে? চিন্তা করুন, চিন্তা করুন। জিনার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। আবু জেহেল বলছে কে আছে পারবে? ওই সময় একজন দাঁড়িয়ে গেলেন, নাম তিনার উমার। তখন তিনি হযরত হয়নি, ফারুক হয়নি, রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তখন হয়নি। তিনি দাঁড়িয়ে গেলেন, 23 থেকে 25 বছরের যুবক, তরো তাজা খুন, দাঁড়িয়ে গিয়ে বলছে আবু জেহেল আমি পারবো। আর আবু জেহেলও চেয়েছিল এই কাজটা উমার ছাড়া দ্বিতীয় কেউ করতে জোরে বলে পারবে না। আবু জেহেলও চেয়েছিল যেন উমার ওঠে। তা কি দেবে? আবু জেহেল বলল 200 ঘোড়া দেবো। তৎকালীন সময় ঘোড়ার বিরাট ভ্যালু, অনেক স্বর্ণ মুদ্রা, এটা সেটা সব বললো। আবু জেহেলকে ওমর ফারুক বলছে তোমার প্রতিজ্ঞায়, তোমার ওয়াদাতে তুমি পাকা থাকবে তো? না হয় আমি উমারকে চেনো তো, তোমারও কল্লা কেটে নেবো। হযরত ওমর ফারুক এত পালোয়ান ছিলেন, তখন উনার মোকাবেলায় কেউ কথা বলার ছিল না, এত শক্তিশালী, এত তিনার রাজ ভারী ছিল। আবু জেহেল বলল হ্যাঁ তাই। তরোয়াল নিয়ে রওনা দিলেন। অনেক বড় কথা, রাস্তায় বোন বোনায়ের সঙ্গে দেখা হবে, ওদিকে যাচ্ছি না। ঘোড়ার পিঠে উঠলেন, তরোয়াল নিয়াম থেকে বার করলেন। আগেকার সময় তরোয়ালের লড়াই হতে, সব বোম টম বন্দুক টন্দুক ছিল না, বার করলো। তবে খুব শিগগিরই আবার ওই তরোয়ালেতেই মানুষ ফিরে আসবে। কথা বুঝে আসছে? এটাও তোমাকে একটু আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, আমি করিনি, শিক্ষা করছি। তোমার ফারুক যাবার সময় বলে যাচ্ছে ওমর, হে আবু জেহেল 39 জন হয়েছে, 40 আর হবে না। মোহাম্মদ রসুল কাল সূর্য আর দেখতে পাবে না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে একে অপরে। খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে, বিরাট শক্তিশালী, কি হবে? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে ফেরেশতা চিন্তা করো না, উমারকে যেতে দাও, আমি আল্লাহ উমারকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে যারা ইসলামের পিছনে লেগেছে তাদের ঘর থেকেই আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার দেশে যারা ইসলামের পিছনে লেগেছে এদের ঘর থেকে ইসলামের বাতি আগামী দিন জ্বলবে, অলরেডি জ্বলা শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ওমর ফারুকের পাঠিয়ে গেল, অনেক বড় কথা। রাসূলুল্লাহর দরবারে এলেন, আল্লাহর নবী তাকে ডাকলেন, তোমার কি এখনো সময় হয়নি হট করে ফিরে আসার? উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলুল্লাহর কদমে গিয়ে বলল, হুজুর এই তরোয়াল দিয়ে নিয়ে এসেছিলাম আপনাকে শহীদ করার জন্য, হুজুর মাফ করেন, আমাকে একটু আপনার কদমে জায়গা দেন, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করে ইসলাম এসেছে দেখো। আবু জেহেলের তারও মাথা খারাপ, আরে
আমাদের সব থেকে শক্তিশালীটা চলে গেল। লাস্টে এমনও দিন আসলো, আল্লাহ নবী যে হুজরার মধ্যে ছিলেন, ওই হুজরাকে 40 জন মিলে রাত্রিরে ঘিরে ফেললো, আমার নবীকে শহীদ করে দেবে। আমার আল্লাহ নবীকে ইজাজত দিলেন, আপনি হিজরত করেন। মাতৃভূমি ছেড়ে নবী চলে যাচ্ছেন ইয়াসরিব, মক্কা, মদিনার দিকে। নবী আমার চোখের পানি ফেলে মক্কার দিকে কাঁদে আর বলে, মক্কা রে, তুমি আমার মাতৃভূমি, আমি তোমাকে ভালোবাসি। এইটাকে সামনে রেখে আজ আমি আপনাদেরকে শিক্ষা দিই, যদি নবীর উম্মত হন, মাতৃভূমিকে ভালোবাসতেই হবে। কেন নবী মাতৃভূমির জন্য চোখের পানি ফেলেছে, তা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এই মাতৃভূমিকে আমাদের ভালোবাসা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশকে কেউ যদি প্ল্যান মাফিক ক্ষমতার আসনে বসে বিদেশে বিক্রি করতে চায় মাতৃভূমির জন্য, তাকে তার ক্ষমতার আসন থেকে নামিয়েও আমরা আমাদের দেশকে বাঁচাবো, এই অঙ্গীকার নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান দরকার আছে না নাই? লম্বা হাত তুলুন দরকার আছে না নাই? নারে তাকবীর। এটা হবে নবীর উম্মতদের পরিচয়। মুসলমান দাবি করব আর মাতৃভূমিকে ভালোবাসবো না, এ মুনাফিক, এ নবীর উম্মত নয়, এ গাদ্দার। কে গাদ্দার? ইসলামের নামে ছদ্মবেশী গাদ্দার। যার কথাতে ভাষাতে দেশের বিরুদ্ধে কথা যাবে, সে মুসলিম হতে পারে না। সে ইসলামকে বদনাম করার জন্য মুসলমান সেজেছে, ইসলামের ভাষায় তাকে বলা হয় মুনাফিক, আর সচরাচর ভাষায় তাকে বলা হয় গাদ্দার। শুনছেন তো নাকি? দেশকে ভালোবাসা এটাও একটা আমার নবীর সুন্নাত, এটা আমাদের জন্য নেকির কাজ, পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জালিমদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে ইয়াসরিব মদিনা জমিনে চলে গেল। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষকে এক আল্লাহ দাও দিতে লাগলো, সৃষ্টিকর্তার বাণী শোনাতে লাগলো, ন্যায়ের দিকে মানুষকে ডাকতে লাগলো, ইনসাফের কথা মানুষকে শোনাতে লাগলো, ইনসানিয়াতের কথা মানুষকে শোনাতে লাগলো, মায়েদের মর্যাদার কথা মানুষকে শোনাতে লাগলো। আল্লাহ নবী জানাতে লাগলো, তোমরা মা গুলোকে মারছো, জুলুম করছো। আমি নবী পাক জানিয়ে দিই, মহান সৃষ্টিকর্তা জানিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। দুনিয়া জান্নাতের জন্য দিবানা হয়ে গেছে, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখে দিয়েছে। ইসলাম মাকে এত মর্যাদা দিয়েছে, তাই আমাদের উচিত হবে আন্দোলন করা, বৃদ্ধাশ্রম গুলো ভেঙে গুড়িয়ে দিবার জন্য। কেননা মাকে যে ভালো না বেশে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, সে মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই বৃদ্ধাশ্রম বন্ধ করে দেওয়া দরকার। সন্তান তার মাকে সেবা করবে, যে মা তার সন্তানকে কত সেবা করেছে, যে তার মাকে কত পিয়া, সন্তানকে কত পিয়ার করেছে, আর ওই সন্তান মাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যে দেশে মায়ের উপরে জুলুম হয়, ওই দেশে কখনো উন্নতি হতে পারে না। যে দেশে মাকে অত্যাচার করা হয়, ওই দেশ কখনো তারা কি করতে পারে না। যে দেশের মায়েদের চোখের পানি পড়ে, ওই দেশ কখনো ইন্টারন্যাশনাল হতে পারে না। ওই দেশ কখনো ডিজিটাল হতে পারে না। ওই দেশ কখনো বিশ্বগুরু হতে পারে না। এই বিশ্বগুরু যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম বিধান লোকসভা থেকে আইন পাস করতে হবে। মুসলমানদের সম্পদ চুরি করার আইন নয়, আইন করা দরকার যে তার মাকে ভালোবাসবে না, ওই ছেলে যাবজ্জীবন জেল দেওয়া দরকার আছে না নাই? এই জোরে বলুন, এইটা করা দরকার। কিন্তু অপদার্থ সব নেতা, অপদার্থ সব কি করে পেট ভরবে, কি করে পেট ভরবে, হারাম করে এই চিন্তাতেই পেরেছে। এরা কখনো সমাজের মায়েরা কি করে শান্তি পাবে, এ নিয়ে চিন্তাই নাই। আমার নবী চিন্তা করেছে, সেই নবীর গোলাম হিসাবে আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা মায়েদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করবেন না? কথা বলেন, কথা বলেন। আগামী দিন আওয়াজ তোলা দরকার। আমরা রাজ্যতেও এমন সরকার চাই, কমসে কম রাজ্য থেকেই শুরু হোক যে বৃদ্ধাশ্রম ব্যান করতে হবে।
কি গো, কথা ভুল হচ্ছে নাকি? নাই আল্লাহ শান্তি দেবে না? আল্লাহ শান্তি দেবে না? তুমি ভাবছো শুধু আমার মা তো শান্তিতে আছে, শুধু আমার ভাবার নাম ইসলাম নয়, সমাজকে ভাবার নাম ইসলাম। তাই প্রতিটা ইমাম, উলামা, আলেম, পীরজাদা সব জায়গা থেকে আওয়াজ তোলা দরকার। এমন আইন করো যেখানে বাপ যেন সম্মান পায়, কেননা বাপ হলো জান্নাতের দরজা। যে বাপ কত কষ্ট করে মাথা খামকে পায়ে ফেলে পেট পিঠ সমান করে দিয়ে সন্তানের জন্য মেহনত করে ইনকাম করেছে, সন্তানকে বড় করেছে, সন্তানকে লালন পালন করেছে, সন্তানের ভবিষ্যতের জন্য কত কষ্ট করেছে, আজ সেই বাপের বিরুদ্ধে ছেলে কেস করে, প্রশাসন বন্ধুদের দায়িত্ব হবে যে বাপের বিরুদ্ধে কেস করবে ওই ছেলেকে আইনের আওতায় নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। কেননা যে ছেলে তার বাপের বিরুদ্ধে হতে পারে ওই ছেলে কখনো আমার দেশের জন্য কল্যাণকর হতে পারে না। হতে পারে ভাই? এ গাদ্দারি করবে দেশের সাথে? কেন সব থেকে আপন তো নিজের বাপ মা। আমি যদি আমার বাপ মারই না হলাম তাহলে অন্যের হয় কি করে? এগুলো আইন করা দরকার। এই আইন করে না, কৃষকের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। কৃষক কি করে মরবে, কৃষককে কি করে মিটিয়ে দেওয়া যাবে, দেশটাকে কি করে ধ্বংস করে দেওয়া যাবে, দেশের মাথায় বসে এইসব আইন তৈরি হচ্ছে। কি করে আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে চুরি করে কর্পোরেটার আদানি আম্বানির হাতে তুলে দেওয়া যাবে, এই আইন তৈরি হচ্ছে। এই আমার অসুবিধা হচ্ছে নাকি যে হুজুর আপনি এলেন ধর্মসভায়, আপনি হঠাৎ করে আদানি আম্বানি? আরে দেশকে ভালোবাসা প্রথমেই বলে দিয়েছে আমার নবীর সুন্নাত। এটা ইসলামের কাজ করছি আমি। কার ধর্মে কি আছে আমি জানি না, অন্য ধর্ম জায়গায় কি আলোচনা হয় আমার দেখারও দরকার নেই। আমার ধর্মে আছে, আর আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। কেন? সংবিধান আমাকে আমার ধর্মের ওপরে স্বাধীনভাবে থাকার ইজাজত, রাইট দিয়েছে আমার দেশ ও সংবিধান। দেশ ও সংবিধানের উপরে কোনো দাদা দিদি কেউ নয়। এই কথায় একমত না আলাদা মত? হাত তুলে বলুন একমত তো নাকি? হ্যাঁ, দেশ যখন রাইট দিয়েছে তুমি তোমার ধর্মের কথা তোমার জাতিকে শোনাও। আমি আমার জাতিকে সজাগ করছি, যারা এভাবে মা বাপকে সম্মান করে না, যারা গরিব অসহায়দেরকে ভালোবাসতে পারে না, তারা কখনো মানুষ নয়, তারা মানব রূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু নয়। ভাষাটা কি বড় হয়ে গেল না? পশুকে পশু বলবো তো সমস্যা কি? পশুর খসলত ছাড়ো না, তাহলে মানুষ বলে ডাকা হবে। খসলত থাকবে পশুর আর শখ করবে মানুষ আবার, এটা কি করে হয়? দুটো হাত থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো পা থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো কান থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো চোখ থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। খাবার নাম মানুষ নাকি? পশুও তো খায়। ঘুমাবার নাম মানুষ নাকি? পশুও তো ঘুমায়। এ খসলত সব পশুরা রয়েছে। মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে, অপর মানুষের কষ্ট দেখে যার হৃদয় কষ্ট হয়, আঘাত হয়, সে তো মানুষ। তার ধর্মীয় পরিচয় কি দেখার দরকার নেই, সে মানুষ, সে কষ্টের মধ্যে আছে, তাকে দেখা দরকার। এটার নাম হলো মানুষ। কোন মুসলমান যদি শুধু মনে করে আমি মুসলিম গরিবকে দেখবো, অমুসলিম গরিবকে দেখবো না, সে আমার নবীর ইসলামের কেউ নয়। কেন? আমার নবী শুধু মুসলিমদের ঘরে দেখেছে, অমুসলিমদের দেখেন। কথা বলে। আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, মদিনায়, আর তো আমার নবী তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মডেল। নবী যা করবে উম্মতকে করতে হবে, মানুষ জাতিকে ওটা করতে হবে। আল্লাহ নবীকে পাঠিয়েছে এই কারণে, মডেল করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, আমার নবী ইহুদি ধর্মগুরুদের ডাকলেন, ইহুদিদের লিডারদের ডাকলেন, খ্রিস্টানদের ডাকলেন, অগ্নি উপাসকদের ডাকলেন, মূর্তি পূজারীদের ডাকলেন। ডেকে নবী আমার সোলে করছে, চুক্তি করছে। শুনছেন? চুক্তি করছে। চুক্তি করে সেখানে নবী আমার বলে দিয়েছেন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদের জন্য
যার যেটা পছন্দ সে তার উপরে থাকবে, কিন্তু কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে নবী রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়ে পরিচালনা করা যায়, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি তৈরি করেছে। এ কথা শুনছেন? কিন্তু সেটাকে নিয়ে এখন সমাজে একটা প্রচার করা হবে কি, নবী তো জাজিয়া কর দিয়েছিলেন। আরে মুসলমানদের কাছ থেকে যেটাকে বলা হয় যাকাত, করটা কেন লিয়া হয়? গরিব মানুষদেরকে দিবার জন্য, যেটাকে ট্যাক্স বলা হয়। আর মুসলমানদের কাছ থেকে কি নিয়েছিলেন? যাকাত। কি জন্য? গরিবকে দিবার জন্য। কথা বুঝে আসছে না? নাই বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়াল নবী, নবী আমার মদিনার জমিনে শান্তির সাথে মানুষ দিগকে নিয়ে বসবাস করতে লেগেছে। ঠিক এমন সময় এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে জানিয়ে দেওয়া হলো মদিনার জমিনে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহর দাসত্বর জন্য মানুষকে ডাকছে, ন্যায়ের বাণী দিচ্ছে, ইনসাফের বাণী দিচ্ছে। পৃথিবী থেকে মানুষ দলে দলে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাতে হাত দিতে লেগেছে। মদিনা ইনসাফ প্রতিষ্ঠিত করছে, ন্যায় প্রতিষ্ঠিত করছে। মদিনার মানুষ বড় শান্তিতে বসবাস করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তৎকালীন সময় সব থেকে দেহাতি, সব থেকে পিছিয়ে, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ। সেই মদিনা শরীফের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য আল্লাহ নবী তাদেরকে প্রসেসিং শেখালো। আল্লাহ নবী সর্বদিকের বিকাশের জন্য মদিনার মানুষকে শেখাতে লাগলো। সুস্বাস্থ্যের জন্য হেলথ বিষয়ে নবী তাদেরকে সজাগ করতে লাগলো। বিভিন্ন বিষয়তে নবী তাদেরকে মূল সুরাতে তোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই খবর যখন আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল বড় চিন্তিত হয়ে গেল। মুহাম্মদ রাসূলকে তাড়িয়ে দিয়ে তো আমরা আজ নিরাপদে আর রইলাম না, আমরা তো শান্তিতে বাস করতে পারলাম না। সেই একটা একটা করে মানুষ তো চলে যেতে লেগেছে। তাই আবু জেহেল তার সেনাপতিদেরকে নিয়ে আলোচনা করলো, চলো আমরা সবাই দলবদ্ধ হয়ে মদিনার উপরে হামলা করে দেব, মদিনার মানুষগুলোকে পুড়িয়ে দেব, তাদেরকে হত্যা করে দেব, একটা কাউকে বাঁচিয়ে রাখবো না। এই খবরটা আমার নবী পাকের কাছে চলে এলো। ওদিকে আবু জেহেল মদিনার উপরে হামলা করার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে সুসজ্জিত অস্ত্রধারী, তীরধারী, বল্লমধারী এবং যুদ্ধের লেবাস পরা ঘোড়া করে উঠে করে হাতির পিঠে চেপে মক্কা মদিনার দিকে রওনা দিল আবু জেহেল। আর এমন করে আমার নবী পাকের কানেও খবর এসে গেল। আল্লাহ নবী সাহাবা ওকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, জালিম আবু জেহেল, উতবা, সাইবা, ওদের মনে কোনো দয়া মায়া নয়। ওরা বাচ্চাদের উপরেও জুলুম করে, নারীদের উপরেও করে, বুড়োদের উপরেও করে। এই মদিনার উপরে যদি হামলা করে দেয়, জীব জন্তু পশু পাখি সহ বুড়ো বাচ্চা নারী কিশোর কাউকেই ছাড়বে না। এই বাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে আমরা রাস্তায় আটকে দেবো, ওদেরকে আমরা বুঝাবো যে আমরা তো তোমার মক্কা দিকে তাকিয়ে দেখিনি, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? মদিনায় শুধু আমরা বসবাস করি তা নয়, বিভিন্ন ধর্মের মানুষ তো বসবাস করে, তাদেরকে বুঝাবো। চলো বাবা যায়। আল্লাহ নবীর ডাকে মাত্র 313 জন সাহাবা সাথ দিলেন। তখন সংখ্যাটাই কম, 313 জন, খালি পায়ে, কারো জামা ছিঁড়া। মদিনাতে একদম পিছিয়ে ছিল, গরিব এবং বিমারের জায়গা। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? কেন আমি একটা জিনিস বুঝাবার জন্য এই আলোচনাগুলো নিয়ে যাচ্ছি, যেটা আপনি বিগত ইতিহাসগুলো বোঝেন, তাহলে আজকের বর্তমান ভারতের পরিস্থিতি আপনার বুঝতে সুবিধা হবে। একই বসা কি হবে ভাই তোমাদের? বলবো না থাকবে, অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবীর ডাকে 313 জন সাথ দিল। যুবক শোনো, হক কখনো তরোয়ালের জোরে, লাঠির জোরে, বোমের জোরে, বোম বন্দুক দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয়নি।
আজ আমরা ভারতবর্ষের মিডিয়ায় দেখছি বিভিন্ন মানুষ প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, ঘরে ঘরে অস্ত্র রাখো, ঘরে ঘরে হাতিয়ার রাখো, ঘরে ঘরে সব তৈরি হোক, মারতে হবে, কাটতে হবে, ধর্ম বাঁচাতে হবে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, তরোয়াল দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী তো হবে না। আপনারা তরোয়াল, বোম, বন্দুক যত পারেন রাখেন, যত পারেন রাখেন। আমি জানি আপনাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কেন হবে না? সব জায়গায় ক্ষমতায় আপনাদেরই লোকেরা বসে আছে, তাই ব্যবস্থা হবে না, আমি জানি। কিন্তু এরপরও আমি বলে যাই, আপনারা যে আগুন নিয়ে খেলছেন, ওই আগুনে আপনাদেরই ঘর থেকে একটা একটা বড় বড় আতঙ্কবাদী না বেরিয়ে পড়ে দেশের সঙ্গে গাদ্দারি করে দেয়, এটা একটু সাবধান হন। দেশের সঙ্গে না গাদ্দারি করে, সাবধান হন। কেন আমরা জানি, ইতিহাস করেছি, আমার দেশের সম্মানীয় ব্যক্তি এমন করে মহাত্মা গান্ধীকে কতল করেছিল, কোন ইসলামের ঘরের সন্তান নয়। কথাতেই ঢুকছে না, ঢুকে আমি জানি। তবে আমি আমার কওমকে বলে যাই, ইসলামের জন্য তরোয়াল, বোম, বন্দুকের প্রয়োজন নয়। ইসলামের জন্য তুমি একটা ভালো মানুষ হও, তোমার মনটাকে ভালো মন করো। মানুষের কষ্ট দেখলে যেন এ মনে কষ্ট হয়। আমি বলছি, তোমায় যদি এরকম মানুষ হতে পারো, দলে 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 যারা তোমায় মিটাতে চাইছে, কাল তোমার ভাই হয়ে মসজিদে তাদেরকেও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ হও। আমরা ভালো মানুষ হতে পারলাম না, আজ এই জন্য অনেক ক্ষতি হচ্ছে আমার ধর্মের। আমাদের জন্য আমার ধর্মের ক্ষতিটা বেশি হচ্ছে। আমার কথায় কেউ যদি ভুল মনে হয়, ঠিকটা শিখিয়ে দেবেন, শিখে নেবো, ঝগড়ার কিছু নেই। এ তো ধর্মের স্বার্থে আলোচনা হচ্ছে। কিন্তু আমার ভাই, আমার বুঝুন, আল্লাহ নবী 313 জনকে নিয়ে গেল, আর মদিনার উপরে যারা হামলা করতে এসছে সন্ত্রাস, আবু জেহেলের সংখ্যা কত? 1000। তরোয়াল তাদের হাতেই ছিল, তীর তাদের হাতেই ছিল, বল্লম তাদের হাতেই ছিল। সাহাবাদের হাতে কিছু নাই। শুনছেন তো নাকি? কিছু নাই। আগিয়ে 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 যাচ্ছে। আমার কওমের কিছু আলেম উলামা সেজে কিছু বক্তা বেরিয়েছে, তারা অনেক ওয়াকিয়াকে ভুল ভাল ভাবে আলোচনা করে, শিক্ষা অভাবে হোক বা ওদেরই টাকা খেয়ে ইসলামকে বদনাম করবে বলে হোক, যে কোনো কারণে হোক ভুলভাল আলোচনা করে। এগুলোকেও আমাদের একটু সজাগ হওয়া দরকার। কথা বুঝে আসছে? সজাগ হওয়া। তো ভাইয়ের আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী 313 জনকে রওনা দিলেন। বদর নামক স্থানে যখন তারা এসে পৌঁছালো, হুজুরও গিয়ে পৌঁছালেন, সামনাসামনি দেখা হয়ে গেল। আল্লাহ নবী বুঝাতে লাগলো, এ আবু জেহেল, উতবা, সাহেব, আবু লাহাব, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? আমরা তো তোমাদের উপরে জুলুম করি না। মক্কা থেকে তুমি তোমার লোক নিয়ে আছে, থাকো, কেন তুমি মদিনার উপরে হামলা করতে আসছো? নবী তাকে বিভিন্ন দিক দিয়ে বুঝাচ্ছে, কিন্তু আবু জেহেল উটের পিঠে বসে নিজের সৈন্যর দিকে দেখছে, আর রাসূলের সৈন্যর দিকে তাকাচ্ছে, সাহাবাদের দিকে তাকাচ্ছে। আবু জেহেল দেখছে আমার দিকে 1000-এর উপরে, আর মুহাম্মাদের দিকে 300, বলো 313। আমার দিকে তরোয়াল মুহাম্মাদের খালিয়াতে, আমার দিকে তীর বল্লম অস্ত্র রয়েছে মুহাম্মদ রাসূলের দিকে খালিয়াতে। আমার দিকে 1000-এর উপরে যারা যুদ্ধের লোহার ড্রেস পরে আছে, আর মুহাম্মদ রাসূলের জামা গায়ে। আমরা ঘোড়া উটের পিঠে, ওরা খালি পায়ে। এখন মুহাম্মাদের কোনো কথা শুনলে হবে না, এই সুযোগকে কাজে লাগিয়ে 313 জন সহ মুহাম্মদ রাসূলকে মিটিয়ে দিতে হবে। শুনছেন তো নাকি? এই খসলতটা আবু জেহেলের, শুনছেন তো নাকি? আজও যদি কারো এই খসলত জাগে, তাহলে আজকের আবু জেহেল তিনি। শুনছেন তো নাকি? যে সব জায়গায় আমি, বুঝতে পারছেন না? মাথায় আমি, দ্বিতীয়তে আমি, প্রত্যেক অঙ্গে রাজ্যে আমার লোক, সব জায়গায় আমরা, মিলিটারি আমার, পুলিশ আমার, ফোর্স আমার, সব আমার। এই সুযোগে মেরে দাও, মসজিদ মিটিয়ে দাও, মাদ্রাসা মিটিয়ে
লুটিয়ে দাও, কবরস্থান লুটিয়ে দাও, তাহলে আপনাকেও জানিয়ে দিই ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশের উপরে হয়। ফাইসাল্লাহ যিনি করেন তিনি সব সময় দুর্বল কমজোরদের পক্ষেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আমাদের যুবকরা কি ঘাবড়ে গেছো নাকি? ঘাবড়ে গেছো? যদি ঘাবড়ে যাও জানবে তোমার ঈমান দুর্বল। ঈমানে শান দাও, ঈমানে ধার দাও। ঈমানের ধার হবে কিসে? দুটো রাস্তায়, নবীর উপরে দরুদ বেশি বেশি আর নবীর জীবনী পড়ো, আর ওই জীবনী অনুযায়ী রাস্তায় চলো, নিজেকে পুরো নবীর নকশা কদমে চালাও। দেখবে তোমার ঈমান এত ধার হয়ে গেছে, 1 লক্ষ জালিমের সামনে তুমি একাই খুনকার দিয়ে উঠবে, চলো, তোমার অটোমেটিক মুখ দিয়ে বেরোবে, কেন তোমার ঈমান পাওয়ার এসে গেছে। আর তুমি ভাববে কি হবে না হবে। এক মঈনুদ্দিন যদি পুরো জালিমদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে, তাহলে আজকে এত মঈনুদ্দিন আমরা কি সব বেকার হয়ে গেলাম? ঈমান ঠিক করতে গেলে দুটো জিনিস লাগে, নবীর উপরে দরুদ আর নবীর জীবনী পড়ো, অর্থাৎ নবীর প্রেম ও আদবের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল এই সুযোগটাকে কাজে লাগাতে চাইলো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এরকম আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, এজন্য ইতিহাস একটু শোনাচ্ছি। কি গো আমার ভাইয়েরা, বাপের অসুবিধা হচ্ছে না তো? আবু জেহেল হঠাৎ করে ইশারা করে দিল, এ আমার সৈন্য সামান্তরেরা, সেনাপতিরা, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখানে দূর দূর পর্যন্ত কোনো গ্রাম নাই, লোকালয় নাই। মুহাম্মদ ও তার অনুসারীরা ছুটো পালাতে পারবে না, তাদের হাতগুলো খালি রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কি করা যাবে? এই সুযোগে তাদের উপরে হামলা করে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আবু জেহেল ইশারা যখনই করে দিল, সঙ্গে সঙ্গে সাহাবাদের উপরে তোরা ছুটিয়ে দিয়ে হামলা করার জন্য আগাতে লাগলো। আমার নবী পাক আওয়াজ দিয়ে দিলে, আমার সাহাবারা তৈরি হয়ে যাও, ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। কেন? ইসলামের জুলুম করা হারাম, ডিফেন্স করা হলো ফরজ। ইসলামের জুলুম করা হারাম, ডিফেন্স করা হলো হালাল ফরজ। ইসলামের জুলুম করা হলো হারাম, ডিফেন্স করা হলো ফরজ। ফরজ বুঝুন তো, আল্লাহর হুকুম করতেই হবে। যেমন কেউ তোমার উপর একটা জোর করে মিথ্যা আইন চেপিয়ে দিচ্ছে, এটা জুলুম, এটাকে ডিফেন্স তোমায় করতেই হবে। যে করবে না সে ফরজ তরক করলো, শুনছেন তো নাকি? কবিরা গুনাহগার হবে। কিন্তু কারোর উপরে তুমি কিছু চাপিয়ে দিচ্ছ, এটা হলো জুলুম, ওটা ইসলামে হারাম। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, এ মা সাহাবারা, তোমরা ডিফেন্সে নেমে যাও। কি দিয়ে ডিফেন্স নেবে? মক্কা মদিনার এলাকা হলো খাজুরের এলাকা, বিভিন্ন জায়গায় খাজুরের বাগান ভর্তি রয়েছে। সাহাবা হুজুররা খাজুরের ডাল নিয়ে নিল। ওই খাজুরের ডাল নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলেন, আল্লাহ জয় হাত তো আপনার কুদরতি হাতে, ফয়সালা তো আপনার হাতে। এ আল্লাহ, আমরা তো আপনার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে আওয়াজ তুলেছি। আল্লাহ আপনি সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন। ওই খাজুরের ডালগুলো ধারালো অস্ত্র থেকে কাজ হতে লাগলো। এই যুবকেরা ডিফেন্স করতে 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 1000-এর উপরে যারা সুসজ্জিত যোদ্ধা ছিল, খাজুরের ডাল বাহিনীর মোকাবেলায় তারা পরাজিত শুধু হয়েছে তা নয়, ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে তারা গোহারা খেয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। এবং আল্লাহ ফারিস্তা পাঠালেন। কি পাঠালেন? ফারিস্তা। এক সাহাবী বলছেন, আমি খাজুরের ডালও পাইনি। এক সাহাবী বলছেন, আমি খাজুরের ডালও পাইনি। একজন
দিকে ধারালো তরোয়াল নিয়ে জালিম সন্ত্রাস আগিয়ে আসছে। আমি কি করব, কোন দিকে যাব, চিন্তা করতে লেগেছি। এমন সময় দেখি আমার কাজ বরাবর আসলো, অটোমেটিক তার ধর থেকে কল্লাটা পড়ে গেল। আল্লাহ রহমতের ফেরেশতা নামিয়েছিল 3000 কম বেশি, সেই ফেরেশতা তার ধরকে আলাদা করে দিয়েছে কল্লা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের শাস্তি হোক, বিচার হোক, এটা আমরা সবাই একমত, তাই তো নাকি? এক কথা বলে, আমার দেশেও জালিমদের ঘরে আগে শাস্তি দেওয়া হতো, এখন আর দেওয়া হয়নি। এখন যারা জালিম নয় তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন দেশপ্রেমিকদের ঘরে জেল দেওয়া হয়, আর দেশের গাদ্দারদের ঘরে বেঁচে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। দেশের টাকালে পালা। কথা ভুল বলা হচ্ছে নাকি? এখন যারা রেপ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর রেপ যার উপরে হয়েছে সেই অসহায় নারীর বাবাকে গিয়ে তুলে নিয়ে এসে থানায় পিটানো হয়। কথা কি ভুল বলা হচ্ছে? এতে যদি কোন হুকুমত মনে করে তুমি আমার বিরুদ্ধে বলছো, ওই হুকুমতকে বলি তুমি শুধরে যাও খোদার মার আসার আগে। শুনছেন না শোনেন? আমরা দেখেছি আমার পশ্চিম বাংলাতেই সেই আরজি করে সেই বোনটা এখনো ইনসাফ পেল না, অথচ সেই বোনের হয়ে যারা আন্দোলন করতে যায় তাদেরকে প্রশাসন দিয়ে জোর করে তুলানো হয়, আর যারা ওই বোনের উপরে জুলুম করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা গোপের মুর্শিদ দিয়ে আবার রেপ করার জন্য ঘুরে বেড়ায়। এই আইনকে যারা বুড়াগুল দেখিয়ে এই অন্যায় অত্যাচার করছে, এদের পক্ষে যারা দাঁড়াবে তারা ইসলামের বিরুদ্ধে, তারা গাদ্দার মুসলমান নামে গাদ্দার। তারা কথা বুঝে আসছে না? তারা কখনো ইসলামের অনুসারী হতে পারে না। আমার কথা লিবার হয় নেবেন, না লিবার হয় না নেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন জলসা কমিটি আগামী দিন দাওয়াত করব না, আমি আপনাকে বলছি শোনেন, এই হক কথা বলার জন্য 500-র উপরে জলসা আমার ক্ষমতাশালীরা ব্যান্ড করেছে, ক্ষমতা দেখিয়ে। কত? 500-র উপরে। আর আল্লাহ এত দিয়েছে, যখন আমি জিজ্ঞেস করি কালকে কোথায় দাওয়াত রে, বলে অমুক জায়গায় অমুক জায়গায়। বলি আবার দুটো? কি বুঝছেন? মানুষ যদি একটা দরজা বন্ধ করতে পারে, আমার আল্লাহ 1000টা দরজা খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি দান খায়রাত করছেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান খায়রাত কিয়ামতের দিনে ওই আমলকে আপনার মুখে ছুঁড়ে মারা হবে যদি আপনি জালিমদের সাথ দিয়ে থাকেন। শোনেন আজকে ওয়াজ, ইসলামের নাম, ইসলামের নাম। আপনি যদি নামাজের কাজা করেও ফেলেন, রোজা যদি কাজা করেও ফেলেন, হজ যদি ঠিকভাবে করতে নাও পারেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে, ওয়াদা করেছে। কিন্তু কারোর প্রতি জুলুম করে থাকেন বা জালিমকে শক্তিশালী করে থাকেন, আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে মাফ করব না। আপনার হুঁশ ধরা দরকার নয়। আজকে কিভাবে নারীগুলো রেপ হচ্ছে পুরো দেশ জুড়ে। এই গত কয়েকদিন আগে পেপারে দেখছিলাম, আমি পেপারের কাটিংটা রেখে দিয়েছি, কখন কি না হয় বলা যায়। এখন হঠাৎ করে বলতে পারে, রাস্তায় যদি দাঁড় করিয়ে বলে, বুঝতে পারছেন যে আপনি এটা বললেন কেন? কে? আমার পুলিশ বন্ধুদের উপরে কোনো রাগ নেই ভাই, তারা কি করবে? তারা চাকরি করছে, দোষ তো আপনাদের উপরে, সব রাগ আপনাদের উপরে। খারাপ লিখছেন? হ্যাঁ, তারা কি করবে? নিরুপায়। তো ভাইয়েরা আমার, এখন যদি বলে যে কি হবে ব্যাপার, তাই পেপারের কাটিং রেডি করে রেখে দিয়েছি, যাতে করে মানুষ বললেই যেন দেখানো যায়। একটু আপনারা দেখবেন যে এই দেখেন, আনন্দবাজার অনলাইন প্রকাশ করেছে দুর্গা মন্দিরের ভেতরে গণধর্ষণ রেকর্ড করা হলো ভিডিও। এক তো মন্দিরের মতো জায়গা, তার মধ্যে ধর্ষণ করছে, আবার সেটাকে রেকর্ড করছে। অসমে, কোথায় এটা? অসম কোথায়? আসাম। কথা বুঝে আসছেন নাকি? আসামে দুর্গা মন্দিরের মধ্যে 8 জন মিলে একটা কিশোরী, আমার ভারতের বেটিকে 8 জন মানবরূপী পশু রেপ করলো, তাকে আবার রেকর্ডও করলো। কথা বুঝে আসছে না? নাই কি হচ্ছে? দেশ কোন দিকে যাচ্ছে? কথা বলো, দেশ কোন দিকে যাচ্ছে?
এটার বিরুদ্ধে লড়াই করার নামও ইসলাম। তাই ইসলামের মাহফিলে তাই বলছি।